وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. ایمان کمل کر دے خدا با طفیل مصطفیٰ اگر جن جئی تو حسن ہی اس سے پڑوا. সবাই করি بلغ العلا بکمالہ حسنة جميع خصاله صلوا عليه وآله. সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মহান মনিব আল্লাহ পাকের বিশাল বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য। সেই জন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আমরা জ্ঞাপন করে নিই। সবাই বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সারা বিশ্ববাসীকে জানাইছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ হকের সামনে কখনো কোনো দিন বাতিল টিকে থাকতে পারে না।
পারবে না। এটা কার কথা? কোরআনের কথা, মানে মহান মনিব আল্লাহ পাকের কথা। কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি সেন্টেন্স মহান মনিব আল্লাহ পাকের পক্ষ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে বলেছেন যে হকের সামনে বাতিল কোনো দিন টিকে থাকতে পারে না। হ্যাঁ, তারপর দেখা যায় যে হককে বাতিলেরা অনেক দাপা চাপা দিয়ে অনেক কিছু করে হকের উপর নির্যাতন, অত্যাচার, জুলুম, ব্যভিচার করা হয়। এটা সাময়িকের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তিনি বলে দিচ্ছেন যে হকের সামনে কখনো বাতিল টিকে থাকতে পারে না। এবং হক এবং বাতিল আকাশ আর জমিন ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যাদেরকে হকের বদলা দিবে, তারা এই দুনিয়ার জমিনে এই হকের সাজা তারা হাতে নাতে তারা পাবে। আর আল্লাহ পাক যদি ইচ্ছে করে তাদেরকে দুনিয়াতে দেওয়া হবে না, তাদেরকে পরকালে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন লা শাক্কা ফি, কোনো প্রকার সন্দেহ করা যাবে না। বসেন বসেন বসেন, সবাই বসেন। হ্যাঁ বসেন বসেন, বসে পড়েন। আজকে দেখা যায় যে মুসলমানদের উপর নির্যাতন, ব্যভিচার, অত্যাচার, গুম, হত্যা চলছে। আজকে যদি আমরা লক্ষ্য করি, আমরা তাকাই ফিলিস্তিন, গাজা যদি আমরা লক্ষ্য করি, তখন আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আজকে মুসলমানের উপর ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম, হাজার হাজার লক্ষ লক্ষ ইসলাম পন্থী, ইসলাম দরদি, তাওহীদি আমার ভাই এবং বোন, শিশু, এদেরকে হত্যা করা হচ্ছে। এদের কোন অন্যায়, কোন অপরাধ? কারণ মুসলমান এবং বিধর্মী ইহুদি খ্রিস্টান এরা শুরু থেকেই এরা শত্রু, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই অবধারিত। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন এবং বিশ্ব নবী শুভ আগমন হওয়ার পর সেই মদিনার নাম পূর্বে ছিল ইয়াসরিব, আর হিজরত হওয়ার পর বিশ্ব নবীর শুভ আগমন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসরিবের পরিবর্তে মদিনাতুল মুনাওয়ারা নাম হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ৬৩ বছর তাওহীদের রিসালাতের দায়িত্ব পালন করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। হায় হায়, আজকে ৬৩ বছর পর যখন নাকি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুনিয়াকে ছেড়ে যখন নাকি আল্লাহর ডাকে চলে গেলেন, পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা তারা কি করলেন? পরামর্শ করলেন, পরামর্শ করলেন যে হ্যাঁ, মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো আসমানি আওয়াজ আল কুরআন, ২ নম্বরের শক্তি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা শক্তি, একটা হলো আসমানি আওয়াজ আল্লাহর কালাম, আরেকটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন নাকি চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন, তার রওজাতুল মুবারক হয়ে গেল মদিনা মসজিদে নববীতে, যেখানে তিনি ইন্তেকাল ফরমায়াছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে, রুমের মধ্যে ইন্তেকাল হয়ে গেলেন দুনিয়া থেকে। তিনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। সেই হুজরা অতি নিকটে সোনার মদিনা মসজিদে নববী, শুধুমাত্র একটি মাত্র ওয়াল, এই ওয়ালের এই পাশে বিশ্ব নবী শায়িত রয়েছেন, আর এই পাশে হলো মসজিদে নববী। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীকে হায়াতুন নবী বলা হয়, নবী এবং রসুল যারা, সুহাদা যারা শহীদ হয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা সুহাদা হয়েছে, শহীদ হয়েছে, এদেরকে মৃত্যু বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সবাই আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে তিনি বলেছেন, যারা শহীদ হয় দ্বীনের জন্য, যারা শহীদ হয় কোরআনের জন্য, যারা শহীদ হয়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এদেরকে মৃত্যু বলিও না, এরা বরং এরা জীবিত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কুরআনুল কারীম এই আয়াতের মধ্যে তিনি বলেছেন, তারা জীবিত, তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। অন্ধকার কবরে থেকেও ওই সমস্ত সুহাদার জন্য আমি আল্লাহ পাকে রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সুহাদা, যারা শহীদ হয়েছেন, তারা সেই কবরে থেকে তারা রিজিক প্রাপ্ত। কি বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এদেরকে মৃত্যু বলিও না, বরং এরা জীবিত। শুধু জীবিত নয়, জীবিত থাকলে তার খাবার প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর পক্ষ থেকে সুহাদা যারা শহীদ হয়েছে তাদের কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিকে পাঠানোর ব্যবস্থা করা হয়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদেরকে মৃত্যু বলা যায় না, মৃত্যু বলিও না, বরং ওরা জীবিত। ইতিহাস প্রমাণ, হাদিস প্রমাণ, মাটি খোদা শুরু হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল মাটির নিচে লাশ এবং লাশের পায়ের একটা অংশের মধ্যে কোদালের আঘাত লেগে গেল। আর হঠাৎ করে লক্ষ্য করে দেখে, হায় হায়, কোদাল দিয়ে কি কাটলাম, কি হলো? লক্ষ্য করে দেখে এটা তো কোনো গাছগাছরা নয়, গাছের কোনো শিকড় নয়, এটা একটা মানুষ মৃত্যুবরণ হয়েছে। তার পায়ের একটা অংশের মধ্যে কোদালের আঘাত লেগেছে। আর কিতাব প্রমাণ, হাদিস প্রমাণ, কোরআন প্রমাণ, সঙ্গে সঙ্গে সেই তাজা রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই কবরটা কতদিন আগে, কত হাজার, কত শত বছর আগে এখানে কবর। কারণ এই কবরটা হলো সুহাদার কবর, শহীদের কবর। এই জন্য আমরা বাস্তব প্রেক্ষাপট আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি। এবং কোরআন সাক্ষী, আমার আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, যারা শহীদ হয়, যারা সুহাদা, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ হয়, এদেরকে মৃত্যু বলিও না, এদেরকে মৃত্যু বলিও না, বরং এরা জীবিত। বলুন সুবহানাল্লাহ। এরা জীবিত। আমি আল্লাহ পাক এদের রিজিকের ব্যবস্থা করে থাকি। আল্লাহ, দিন কত বড় জিনিস। ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে, গাজার দিকে লক্ষ্য করে দেখা যায় ইহুদি খ্রিস্টান তারা কত অত্যাচার, কত ভয়াবহ অত্যাচার, নিপীড়ন, হত্যা করতেছে। আহা, তাদের অন্তরের মধ্যে কোনো ভয় নাই, কোনো মায়া নেই।
হায় হায়, কাফের যারা, মুশরিক যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, এরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের শত্রু ছিলেন, সাহাবীদের শত্রু ছিলেন, ইসলামের শত্রু ছিলেন, কোরআনের শত্রু ছিলেন। কোরআনুল কারীমগুলো একত্র করে করে ক্রয় করে করে বেশি বেশি করে টাকা দিয়ে ক্রয় করে কোরআনুল কারীম একত্রিত করে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হতো, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হতো যে এই কোরআন দুনিয়ার জমিনে রাখবো না, আমেরিকাতে রাখবো না। বড় বড় রাষ্ট্র তারা প্রধান যারা ঘোষণা করলেন সমস্ত কোরআন তোমরা ক্রয় করো বেশি অর্থ দিয়ে। ক্রয় শুরু হয়ে গেল। এই কোরআনুল কারীম একত্রিত করে আগুন দ্বারা জ্বালাইয়া দেওয়া হলো, পুরো ছাইখায় করে দেওয়া হলো। এক ব্যক্তি বললেন, যদি তোমরা পাতা কোরআন যদি তোমরা পুরো ছাইখাই করে দাও, কিন্তু তার পুরো কোরআন তোমরা নিবাইতে পারবা না। কারণ হলো এই কোরআনের হাফেজ রয়েছে অসংখ্য, বলি সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ রয়েছে, এতে সিনার মধ্যে কোরআন রয়েছে। এই কোরআন বিনাশ করা যাবে না, শেষ করা যাবে না। তাই নাকি হাফেজ কই কাদেরকে? হ্যাঁ, 30 পারা কোরআন তারা মুখস্থ পড়তে পারে। পরীক্ষা করার জন্য ছোট্ট শিশু হাফিজে কোরআন, 30 পারা কোরআনের হাফেজ, এদেরকে আনা হলো, ডাকা হলো, ওয়ালের এক পাশে বসে দেওয়া হলো, আর ওয়ালের এই পাশে কোরআন নিয়ে বসে গেল। হে ছেলে, তুমি তেলাওয়াত শুরু করে দাও। এবার হাফিজে কোরআন ছোট্ট শিশু এবার তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত শুরু হয়ে গেল। সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। সূরা বাকারা, সূরা আলে ইমরান, এরকম ভাবে পড়তে 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 114 খানা সূরা, সূরাতুন নাস পর্যন্ত যখন নাকি তেলাওয়াত শেষ করে দিলেন, তখন পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন। হায় 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 হায়, এমন ঘটনা, এমন বিস্মিত ঘটনা কোথাও দেখি নাই। হায় হায়, এই কোরআন তো জ্বালাইয়া যদি আমরা ছাই করে ফেলে দিই, তারপরও কিন্তু দুনিয়ার জমিন থেকে কোরআন বিদায় করা সম্ভব হবে না, সম্ভব হবে না। এই কোরআন নিয়ে তারা পায়তারা করেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে চলে গেলেন, ইহুদি খ্রিস্টানেরা তারা কি করলেন? পরামর্শ করলেন রাতের আধারে যে কী করা যায়। উনি তো হলো হায়াতুন নবী। উনি কি হল? হায়াতুন নবী। হায়াতুন নবী মানে জীবিত নবী। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত রাসূলগণ, সমস্ত সুহাদা এরা কবরের জিন্দেগিতে এরা সুহাদা, এরা মৃত্যু নয়, এদেরকে মৃত্যু বলা যাবে না। খ্রিস্টানেরা কি করলেন? পরামর্শ করলেন। হ্যাঁ, খ্রিস্টানেরা পরামর্শ করে তারা অনেক অর্থ দিয়ে মদিনাতুল মুনাওয়ারা একটা কাফেলা পাঠিয়ে দিলেন। তোমরা যাও মদিনাতুল মুনাওয়ারা। এখানে এসে কি করলেন? একটা তাবু সেট করলেন। তাবু সেট করার পর তারা মদিনা আনসার মুহাজির, মদিনার মুসলমান যারা, এদেরকে কি করলেন? খুব ভালোবাসতে শুরু করলেন। দান খয়রাত শুরু করে দিলেন। দান খয়রাত বেশি বেশি করে দান খয়রাত শুরু করে দিলেন। জুব্বা পরানো, দাঁড়িয়ে আছে জুব্বা পরানো এবং মাথার মধ্যে পাগড়ি লাগানো, এমন একটা সুরুত ধরে তারা কি করলেন? তাওহীদের সালাতের নাম কি ওয়াস্তে তারা দানের হাত প্রসাদ করে দিলেন। মদিনার অলিতে গলিতে দান করা শুরু করে দিলেন। কিছুদিনের মধ্যে মদিনার সমস্ত মুসলমান আনসার মুহাজির সকলকে হাত করে নিলেন, সকলকে হাত করে ফেললেন। হায় হায়, এত দানবী, এত ভালো। এরা দিনের বেলা রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। একটা লোক যদি আমাদের সমাজে যদি রোজা রাখে, তাহলে কিন্তু আমরা সবাই তাকে ভালোবেসে হারি। লোকটা আল্লাহওয়ালা, লোকটা কি আল্লাহওয়ালা, কত আমল। রোজার মাস নেই, তারপরে কিন্তু রোজা রাখে, লোকটা কত ভালো। ইহুদি চক্রান্ত মনে সারাদিন রোজা রাখে, দান খয়রাত করে। দান খয়রাত করার কারণে তারা মদিনার মানুষগুলো তারা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেন।
আর এদিকে কি করে রাতের আধারে অন্ধকারে গভীর রাত্রেতে তারা কি করে ওই তাঁবুর নিচের থেকে সুড়ঙ্গ খুঁড়তে 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 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল আতহার পর্যন্ত তাদের টার্গেট সুড়ঙ্গ খুঁড়তে শুরু করলেন রাতের আধারে। চামড়ার থলির মধ্যে এই মাটিগুলো বহন করে রাতের আধারে অন্য অনেক দূরে রাখা হতো। এরকমভাবে কয়েক মাস বহুদিন এই ঘটনা হওয়ার পর সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে অতি নিকটে চলে গেছেন। আর মাত্র কয়েকদিন যদি সময় হয়, যদি খোদার সুযোগ হয়, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র লাশ মুবারক পর্যন্ত তারা পৌঁছতে পারবে। এমন কাছাকাছি চলে গেছে। আহা, মদিনার কোনো মানুষ জানে না, মদিনার কোনো আনসার মুহাজির তারা কেউ জানে না। হায় হায়, রাতের আধারে এমন খ্রিস্টানেরা এমন পায়তারা শুরু করেছে, কেউ খবর রাখে না। কিন্তু দুনিয়ার মানুষে কোনো খবর রাখে না। এই খবর রাখতে পারে তিনি হলেন কে? তিনি হলেন কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না, মদিনার কোনো মানুষ জানে না, মদিনার কোনো সাহাবীরাও জানে না, কিন্তু জানে তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ তাআলা কি করলেন? বিশ্ব নবীকে এমন একটা আধ্যাত্মিক শক্তি দান করলেন। আমার নবী, বিশ্ব নবী স্বপ্নের মাধ্যমে বাদশাকে জানাই দিলেন, হে বাদশাহ, তুমি খবর রাখো না, গোপন খবর জানো না, তুমি তাড়াতাড়ি মদিনা চলে আসো। অচিরেই আমার লাশ অপহরণ করে খ্রিস্টানেরা নিয়ে যাবে, তুমি আর দেরি করো না। বাদশাহ যখন নাকি স্বপ্নে দেখলেন, স্বপ্ন ভেঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে হায় হায় চিৎকার মেরে এবার সজাগ হয়ে উজু করলেন। হায় হায়, কেমন একটা স্বপ্ন দেখলাম, হায় হায় কী ঘটনা হয়ে গেল। তিনি উজু করে আবার নামাজ শুকরিয়া আদায় করিয়ে আবার শুয়ে পড়লেন। আবার চক্ষু লাগার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডেকে ডেকে বলে, হে বাদশাহ, তুমি কি খবর রাখো না, তুমি তাড়াতাড়ি মদিনা চলে আসো। এবার ওই বাদশাহ তাড়াতাড়ি চিৎকার মেরে এবার ঘুমের থেকে সজাগ হয়ে বাদশাহ তার উজির জামালউদ্দিন নাম, সেই উজিরকে সঙ্গে নিয়ে রাতের আধারে রওনা দিলেন সোনার মদিনা। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনার মদিনা রওনা দিলেন। মদিনা আয়েশা ওই বাদশাহটা এলান করে দিলেন, মদিনা মসজিদে নববীতে দাঁড়াইয়া এলান করে দিলেন। আর স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করলেন? যে এমন পায়তারা শুরু করেছেন কাফের মুশরিক পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা, এরকম যে তারা কয়েকটা লোক, তাদের নমুনা হলো চোখের যে মণিটা আছে, চোখের মণিটা এটা নীলবর্ণ, এটা নীলবর্ণ। চোখ তো আমাদের সবারই একরকম, কিন্তু যারা নাকি আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবীর এর লাশ মুবারক অপহরণ করার জন্য চেষ্টা করলেন, তাদের চোখের মধ্যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল এটা বলে দিলেন যে চোখের মণিটা তাদের সবুজ বর্ণ। এবার বাদশাহ ঘোষণা করে দিলেন, হে মদিনার মুসলমানের আনসার সাহাবীরা, তোমাদের সকলকে দাওয়াত করা হলো, তোমরা সবাই দাওয়াত গ্রহণ করো, তোমরা সবাই চলে আসো। তাদের খানার ব্যবস্থা করলেন, প্যাকেট সিস্টেম খানার ব্যবস্থা করলেন, লাইনে দাঁড়াইয়ে দিলেন। এবার খানা দেওয়া শুরু করলেন। টার্গেট হলো ওই নীলবর্ণ দুইটা চক্ষু পাওয়া যায় কি না, টার্গেট হলো এইটা। দিতে শুরু করলেন। সারাদিন দেওয়া শেষ হয়ে গেল, এখন আর কোনো লোক আসে না। বাদশাহ এবার ঘোষণা করলেন, এ মদিনার কোনো লোক বাকি আছে কিনা? তখন বলল যে না, কোনো লোক বাকি নাই, তবে দুইটা আল্লাহর ওলি, দুইজন আল্লাহর ওলি, তিনজন আল্লাহর ওলি,
তারা সারাদিন রোজা রাখে, তারা আসে নাই, যে তারা আসে নাই আর সবাই আসছে, হ্যাঁ আর সবাই আসছে। তখন আল্লাহর নবী এই সকল যখন নাকি যখন বাদশাহ জানলেন যে 3টা লোক আসে নাই, তখন বাদশাহ সরাসরি সেই তাঁবুতে চলে গেলেন। যায় লক্ষ্য করে দেখে সুন্দরভাবে একটা তাঁবু সেটিং করেছেন। তাঁবুর নিচে এরকমভাবে জায়নামাজ বিছানো, জায়নামাজটা উঁচু করছেন। উঁচু করে দেখে একটা গর্তের মুখ দেখা যায়। হায় হায়, গর্তের মুখ দেখা যায়। কেন গর্তের মুখ দেখা যায়? এবার টেস্ট করা শুরু হলো, পরীক্ষা করা শুরু হলো। তার উজির জামালউদ্দিন সুরঙ্গ দিয়ে ঢুকে পড়লেন। ঢুকতে ঢুকতে যেতে 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 আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে শহীদ রওজাতুল আতহার, তার পা মুবারক একটা আঙ্গুল, কিনি আঙ্গুল বের হয়ে গেছে আমার নবী, বিশ্ব নবীর কিনি আঙ্গুল পর্যন্ত এরকমভাবে পৌঁছে গেছে। আর একটা রাত যদি সুযোগ যদি খ্রিস্টানেরা যদি পেত, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর লাশ মুবারক অপহরণ করে নিয়ে যেত। কিতাবে লেখা যে জামালউদ্দিন উজির আমার নবী, বিশ্ব নবীর যখন নাকি আঙ্গুল মুবারক পাইলেন, সঙ্গে সঙ্গে চুমু খাইলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাদশাহ এবার কি করলেন? ওই ইহুদি খ্রিস্টান তাদের 2জনকে তারা হলো, পাকড়াও করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো, এদেরকে শায়েস্তা করা হলো। হায় হায়, ইহুদি খ্রিস্টানেরা এরা আমার নবীর শত্রু, এরা কোরআনের শত্রু, এরা হলো ইসলামের শত্রু। কিয়ামত পর্যন্ত এরা শত্রু থাকবে, কথা ঠিক না বেঠি? এত আগের থেকে আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে দেখা যায়, গাজার দিকে লক্ষ্য করলে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম আমার ভাই বোনেরা কি হাজার কি কান্নার রুল পড়ে গেছে। হায় হায়, তোদের কি মায়া লাগে না? তোদের কি দা হয় না? আজকে মুসলমানের উপর এত নির্যাতন, এত নিপীড়ন, এত হত্যা, এত গুম, আজকে তোরা কি? আল্লাহ রাব্বুল আলামিন কাবাগরকে হেফাজত করলেন। তায়রান আবাবিলা তারমিহিম, ছোট্ট একটা পাখি দানা কি করলেন? বাদশাহ আব্রাহার বাহিনী, বিশাল বড় হস্তি বাহিনী হটাই দিলেন। ধ্বংস থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হেফাজত করলেন। আমরা দোয়া করব, ওগো আল্লাহ, তুমি সেই আল্লাহ এখন পর্যন্ত রয়েছ, দয়া করে মায়া করে আবার আবাবিল পাঠাইয়া তুমি গাজাবাসী ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। বলেন আমিন, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে লক্ষ্য করলে দেখা যায়, আহারে দুঃখ লাগে না যখন নাকি মিডিয়াতে দেখি, ইউটিউব লক্ষ্য করলে দেখা যায় হাজার হাজার মুসলমানদেরকে কীভাবে এরা হত্যা করতেছে, কীভাবে এরা কষ্ট দিচ্ছে। গতকালকে একটা সংবাদে দেখলাম এবং ফেসবুকে দেখলাম, পায়ের মধ্যে বেরি লাগাইয়া এবার উফুর করে এরকমভাবে ঝুলন্ত অবস্থায় কষ্ট দিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা মুসলমান আখি, তাদের ভাই, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের জন্য আমরা কিছু যদি না করতে পারি, মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখ থেকে 2 ফোঁটা পানি সেরে সেরে দোয়া করতে হবে, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করে নাও, এদেরকে হেফাজত করে দাও। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে, এখন সুন্নত পড়ার সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গাজা এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর রহমত এবং বরকত খাজানাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই আওয়াজ করে দোয়া করে বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশ থেকে আসলে তেমন কিছু করার নেই। যদি কাজ থাকতো আমরা হয়তো চলে যেতাম, সহযোগিতা করতাম, জিহাদ যুদ্ধ করা যদি প্রয়োজন হতো আমরা যুদ্ধ করতাম, কিন্তু সেই তৌফিকটা আমাদের নেই। হাজার হাজার মাইল দূর, কিন্তু বারাক্রান্ত মন মুসলমান আজকে এমন নির্যাতিত হচ্ছে,
আমাদের ইমানি দায়িত্ব আজকে আমরা আসর নামাজ পড়ে আমরা এখান থেকে একটা বিক্ষোভ মিছিল বের করব, একটা প্রতিবাদ মাহফিল করব, অনুষ্ঠান করব। আমি আশা রাখি আপনারা সকলে ইমানি দায়িত্ব মনে করে আপনারা সবাই আজকে বিক্ষোভে প্রতিবাদ মিছিলে আপনারা শরীক হবেন। হতে পারে এই প্রতিবাদ এই বিক্ষোভ এই মিছিলকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে জাহাদের সওয়াব আল্লাহ পাক দান করতে পারে। সেই সুবাদে সর্বস্তরের সকল শ্রেণীর সমস্ত দিন দরদি ইসলাম প্রতি আমার ভাই, আপনারা যেই দল করেন না কোনো দল মত নির্বিশেষে আজকে আমরা সেই ইসরায়েলের বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভ মিছিল দেব। আসরের নামাজ পড়ে আমরা বের হব ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে দোয়া হবে, অল্প আধা ঘন্টার মধ্যে হয়তো রিলি হবে এবং মিছিল হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিল আল্লাহ তাআলা কবুল করুক। সবাই দোয়া করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।